নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপির সাথে মৌমিতার পরিবারের সবাইকে স্বাগতম। দুধ কচু শাকের পাতা দিয়ে ইলিশ মাছ ভাপা। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। রান্নার জন্য নিয়েছি ইলিশ মাছ। এখানে 3টে ইলিশ মাছ আছে, কিন্তু আমি এতগুলো ইলিশ মাছ রান্না করব না। আমি আজকে একটা ইলিশ মাছ রান্না করব। আর নিয়েছি দুধ কচুর পাতা। দুধ কচুর পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে একবারে মিহি করে কেটে নিয়েছি। আর মশলার জন্য নিয়েছি সর্ষে, কয়েকটা গোটা জিরে, আর 5-6 কোয়া রসুন, আর অল্প একটু আদা। সবগুলোকে আমি ভালো করে ধুয়ে পেস্ট করে নেব। আর 2টো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি সবগুলো মেখে নেব। সবার প্রথমে আমি সর্ষে, আদা, রসুন, গোটা জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তারপর দিলাম 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ, আর অল্প সামান্য সর্ষের তেল। তারপর আমি মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। তারপর সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব। তারপর দিয়ে দেব দুধ কচুর পাতাটা। দুধ কচুর পাতাটাও আমি এর সাথে ভালো করে মেখে নেব মশলার সাথে। এইদিকে আমি কড়াই গরম করে নেব। তারপর দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটাও আমি ভালো করে গরম করে নেব। দেখো তেল আমার গরম হয়ে এসেছে। এবার আমি সবগুলো ইলিশ মাছ আর কচু পাতাটা একসাথে মেখে নিয়েছিলাম, সেটাই তেলের মধ্যে দিয়ে দেব। তারপর অল্প সামান্য ওই থালার মধ্যেই জল দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর একদম লো হিটে আধ ঘন্টা ভাপ দিয়ে নেব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো বন্ধুরা, আধা ঘন্টা হয়ে গেছে আর আমার ইলিশ মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর কালারও দেখো কত সুন্দর এসেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এবার আমি ইলিশ মাছটাকে মিডিয়াম হিটে রেখে আবারও 5 মিনিট ফুটিয়ে নিলাম। তো আজকে আমাদের রেসিপি দুধ কচু শাকের পাতা দিয়ে ইলিশ মাছ ভাপা রেডি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। তো টাটা বন্ধুরা।